শহরে নেই মায়ের মতো চাঁদ। এই বাচ্চা বানরটা জন্ম নেয় জাপানের কোনো একটা জায়গায়। তার মা মারা যায় জন্ম দেওয়ার সময় এবং দেখা যাচ্ছে তার মাকে যখন মাটিতে চাপা দেওয়া হয় তখন সেই বাচ্চাটা বুকে আগলে ধরে বসে আছে এবং তার মাকে সে ছাড়বে না। এই ঘটনাটা যদি আপনার সম্পূর্ণ ভিডিও আজকে আমি দেখাই, আপনি অবাক হবেন যে এই ঘটনাটা বাস্তব জীবনে মানুষের সাথে যেরকম ঘটে সেম ঘটনা এই বানরটার সাথে ঘটছে। তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন। সবার কাছে বিশেষ অনুরোধ, এই বানরটা জন্ম নেয় জাপানের কোনো একটি চিড়িয়াখানা এবং কোনো একভাবে তার মাকে কোনো একভাবে দাফন দেয় মাটিতে। তারপরে বাচ্চাটার অন্য একটা চিড়িয়াখানায় নিয়ে যায়। অন্য একটা ছেলে তাকে নেওয়ার পরে সেখানে আরো অনেক বানর থাকে এবং তাদের সাথে কোনো একভাবে মেলানোর চেষ্টা করছিল এই ছোট্ট বানরটাকে। কিন্তু মা ছাড়া এই বানর খুবই অসহায়, তাকে কেউ মেনে নিতে যাচ্ছিলেন এবং সে যখনই অন্য বানরদের সাথে নিজেকে মেলানোর চেষ্টা করছিল বা তাদের কাছে যাওয়ার চেষ্টা করছিল, তাকে কোনো একভাবে আঘাত করে বা তাকে কোনো একভাবে ছুঁড়ে দূরে ফেলে দিত। একাকিত্ব দেখে ওখানকার যে মানুষ, মানে যারা থাকে চিড়িয়াখানার মানুষ, তারা এই বানরটাকে নিয়ে যায় এবং তাকে কোনো একটা তার মার আকৃতির কোনো একটা বানর সিম্পল স্ট্যাচু এনে তার কাছে রাখে, মানে বানরের মতো দেখতে একটা পুতুল এনে তার কাছে রাখে। প্রথম দিকে তো এই বানরটা কোনোভাবেই তাকে মেনে নিতে পারছিল না, কারণ সন্তান যেমনই হোক তার মাকে কিন্তু চিনতে পারে। যাই হোক, তো তার পরবর্তীকালে দেখা যায় যে এই বানর অন্য সে বানরের সাথে মেলার চেষ্টা করে এবং তাদের কাছে যায়, তারা তাকে আঘাত করে বা এক প্রকার দূরে ফেলে দেয়। কথা আছে, এ শহরে নেই মায়ের মতো কোনো চাঁদ। তো ব্যাপারটা এরকমই ঘটছে এই বানরের সাথে। মা যখন তার নেই, পরবর্তীকালে কোনো বানর থাকে সেই দৃষ্টিতে দেখে না যে দৃষ্টিতে তার মা দেখতো। একটা পর্যায়ে দেখা যায় সে বানর কিছু না ভেবে ওই যে পুতুল তাকে আঁকড়ে ধরে এক প্রকার বেঁচে থাকা শুরু করে লড়াই। দেখা যাচ্ছে যেখানে যায় এই পুতুলটাকে নিয়ে যায়, যেখানে যেভাবে যে প্রান্তে ছোট থেকে যেভাবেই বড় হচ্ছে এই পুতুলটাকে ঘিরে, মানে তার মার আবির্ভাব বা মার আকৃতি সেই পুতুলের মধ্যে রেখে সে বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু মানে দেখা সহজ যায় না। দেখুন, মার যে অভাব সেটা কখনোই কোনো কিছু দিয়ে পূরণ করা যাবে না। আপনি পৃথিবীর যে কোনো কিছু নিয়ে আসুন, মার অভাব শুধু মা দিয়ে পূরণ হয়। এর জন্য কিছু কিছু কথা বলে গেছে, কিছু কিছু জ্ঞানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলো মানুষ, যার সব কিছু বোঝার ক্ষমতা আছে। তারপরও দেখা যাচ্ছে প্রাণীদের মধ্যেও দেখুন মানুষের মতো আচার রয়েছে এবং আচরণ রয়েছে। মার বুক ধরে রয়েছে, মার কাছ থেকে কেড়ে নিচ্ছে সন্তান, তাও সন্তান মানে মারা গেছে মা, তার বুক থেকে কেড়ে নিচ্ছে সন্তানকে। তার মার কাছে যাওয়ার কত আকুতি বা কত কষ্ট, এই যে কষ্টগুলো খুবই ইমোশনাল এবং যার মা আছে সে বুঝবে না, যার মা নাই সে বুঝতে পারবে। তো এটা কিন্তু একটা বানরের প্রেক্ষাপট না, এটা একটা বাস্তব জীবনে মানুষের প্রেক্ষাপট। যদি সে ছোট থাকে বা তার মা মারা যায়, যার ছোটবেলা যাদের মা মারা গেছে তারা জানে যে বাস্তব জীবন কতটা ভয়ানক। এই বাচ্চাটারও বানরও সেম ঘটনা ঘটছে। সেই মা হারা কিন্তু সমাজ, পরবর্তী যে বানর সমাজ, তাকে কিন্তু সহজে মেনে নিতে চাচ্ছিলেন বা তাকে কোনোভাবে মেনেই নেয় না, এক প্রকার কোণঠাসা করে দিচ্ছে। এটাও কিন্তু সমাজে আমাদের ঘটে যে মা না থাকলে তাকে সবাই তাচ্ছিন্ন বা সমাজের একটা কোণঠাসা করে দেয়। ঘটনাটা কার কার ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা ভালো আপডেট কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এই কোয়ালিটি। আর টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভালো ভিডিও নিয়ে।